আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এসএসসি ঢাকা বোর্ড 2025 সালে আসা এই প্যাসেজটিতে আমি এখন ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কের ব্যবহার দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স আপনাদেরকে মনে রাখতে হবে এই ধরনের প্যাসেজগুলো সাধারণত ন্যারেশন নির্ভর হয়। এগুলো ন্যারেশনের যে রুলসগুলো আছে এগুলো যদি আমরা ফলো করতে পারি, আর প্লাস হচ্ছে যে ক্যাপিটাল লেটারের যে সাধারণ যে ব্যবহার বিধি আছে সেগুলো জানলেই কিন্তু আমরা এটা কমপ্লিট করতে পারি। তো এখানে ন্যারেশন নির্ভর কিভাবে আমরা একটু পড়বো, যেমন হি সেইড, এই যে রিপোর্ট করার, হি সেইড মানে কি রিপোর্ট করতেছে, আর এই বাকি অংশটি হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে সে বললো, তারপরে রিপ্লাই করলো। এটা হচ্ছে ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশনের একটা এক্সাম্পল। তো ডিরেক্ট ন্যারেশনে কি দুটো অংশ থাকে, কি এটা রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচ বরাবরই কিসের ভিতর থাকে, অবশ্যই এটা আমাদের এটা ইনভার্টেড কমার ভিতরে থাকে, কোটেশন চিহ্নের ভিতরে থাকে। তো ঠিক আছে, তো আমরা যেহেতু এই অংশটা হচ্ছে এখানে রিপোর্টেড স্পিচ, তো এইটাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে ঢুকালাম। আর যেহেতু এইটা সেন্টেন্সের স্টার্ট, তাহলে ক্যাপিটাল লেটার হবে এখানে ডব্লিউটা। তারপর এইটা একটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্নটা বসাই দিলাম। ওকে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে। ওকে, তাহলে এখানে বোঝা গেল। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে আর অতিরিক্ত কমা বসবে না, কারণ এখানে যে প্রশ্নবোধক চিহ্ন বসে গিয়েছে। তারপরে দেখি হি সেইড, তো এখানে রিপোর্টিং ভার্বটা আমাদের পরে আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রিপোর্টিং ভার্ব পরে থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে স্টার্টিংও থাকে। তো তারপরে সেন্টেন্সটা দেখি, ইট ইজ 9:30, মানে ইটস লেখছে এখানে, মূলত এখানে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হবে। ইটস 9:30, মানে এখন 9:30 বাজে, আই রিপ্লাইড, আমি উত্তর করলাম। তো আমরা এটাকে একটু সংশোধন করি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটাকে ইনভার্টেড কমার ভিতরে ঢুকাতে হবে। তো আমি এটার ভিতরে ঢুকালাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে ইট ইজ, যেহেতু এটা সেন্টেন্সের স্টার্ট, এটা আই বড় হাতের হবে, আর এখানে হচ্ছে ইট ইজ 9:30, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিলে ইট ইজ হয়ে গেল, মানে ইটস 9:30, এখন 9:30। ওকে, তো এইখানে ভিউয়ার্স আমাদের একটা কমা দিতে হবে, কারণ হচ্ছে যে এইখানের সাথে কানেক্টেড আছে কি আমাদের এই যে আই রিপ্লাইড। ওকে, তো আইটা বড় হাতের হয়ে যাবে, যেহেতু আই এখানে প্রোনাউন হিসাবে আছে। তারপর এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। ওকে, তো এখানে কমা অবশ্যই দিতে হবে, এখানে ফুল স্টপ হবে না, কারণ এখানে কিন্তু সেন্টেন্সের শেষ না। এখানেও কিন্তু সেন্টেন্সের শেষ না, এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, যার জন্য আমরা এখানে কি করলাম, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এখানে আরেকটা সেন্টেন্স আছে, আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। ওকে, হি সেইড, তাহলে এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর বাকি যে অংশটি আছে এইটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ, তাহলে এটাকে আমাদের ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। তো আমরা এখানে ইনভার্ট কোটেশন চিহ্ন দিয়ে দিলাম এতটুকু পর্যন্ত। তো আইটা যেহেতু প্রোনাউন, এখানে আই মাস্ট, আমি যাব, এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, এবং সেন্টেন্সের স্টার্টিং, তো এটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের এই স্কুল, এখানে সেন্টেন্সটা যেহেতু কমপ্লিট, তো এখানে আমরা কমা দিয়ে দেবো, যেহেতু এইখানে এই যে অংশটুকু আবার কানেক্ট করছে হি সেইড, যার ফলে আমরা এখানে কিন্তু কমা দিয়ে দিলাম। তো এটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। তো ভিউয়ার্স, আমরা যদি আসলে ন্যারেশনের দিকে একটু তাকাই, ন্যারেশনটাকে হালকা বুঝি, তা সেক্ষেত্রে কিন্তু সম্ভব আমাদের এই কোটেশন চিহ্নগুলো ব্যবহার করা। আর ক্যাপিটাল লেটারের যেই আমাদের ছোটোখাটো নিয়ম আছে, সেন্টেন্সের স্টার্টিং, কিছু কিছু গুরুত্বপূর্ণ নাম, হেডলাইন, এগুলোতে অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার হয়। সেগুলো জানলে অবশ্যই আমরা সহজেই কিন্তু কি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।